অন্য অন্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা। সংগ্রামী সাথী ভাইয়েরা, আমার আজকের আলোচনা সভা আপনারা আমাদের মাইকের প্রচারের মাধ্যমে, কর্মসূচির মাধ্যমে আপনারা জেনে গিয়েছেন। আমরা আপনাদেরকে অবগত করতে চাই। তারপরেও আজকের আলোচনা সভা 1971 সালে স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আমাদের সোনার বাংলাদেশের বীর বাঙালি, বীর সাহসীদের মধ্যে যারা আত্মঘাতী দিয়েছিলেন, যারা শহীদ হয়েছিলেন, ওই পাকিস্তানের শাসক গোষ্ঠী, ওই পাকিস্তানের শোষণের শাসক তার বিরুদ্ধে লড়াই করে সংগ্রামের মধ্য দিয়ে, জীবন দিয়ে আমরা ওই দেশ থেকে আমরা আমাদের সোনার বাংলাদেশ, আমরা শহীদদের, ওই বীর সাহসীদের জীবনের ত্যাগের বিনিময়ে আমরা একটা লাল সবুজ পতাকা পেয়েছি। সংগ্রামী ভাইয়েরা আমার, তাই তাদের উদ্দেশ্যে আজকের আমাদের মূল্যবান কথা, আমরা শহীদদেরকে স্মরণ করি। কেন স্মরণ করি? আজকে আমরা যদি ওই বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধুর একটি কথায়, একটি আঙ্গুলের ইশারায় এই দেশের 7.5 কোটি মানুষের মধ্যে 35 লক্ষ শহীদ হল, স্বাধীনতার যুদ্ধে সংগ্রামে শহীদ হল, 2 লক্ষ মা বোনের ইজ্জত ঘোষিত হল, তার বিনিময়ে স্বাধীনতা। তারা যদি জীবন দিত না দিত, তারা যদি ত্যাগ না স্বীকার করত, সংগ্রাম না করত, তাহলে আমরা একটা সোনার বাংলাদেশ আমরা পেতাম না, ওই একটা সবুজ পতাকা আমরা পেতাম না। এই কারণে আমরা ইতিহাস লালন করি, আমরা স্মরণ করি, নতুন প্রজন্মকে অবগত করতে চাই। সংগ্রামী ভাইয়েরা, আজকে 71 সালে যদি জীবন না দিত, তাহলে এই বাংলাদেশে আপনারা চাকরি করতে পাইতেন না, এই সোনার বাংলাদেশে স্কুল কলেজ হতো না, আপনাদের ছেলে মেয়ে লেখাপড়া করতে পারত না, আপনাদের ছেলে মেয়ে ডাক্তার হতে পারত না, ইঞ্জিনিয়ার হতে পারত না, এবং নিম্ন শ্রেণী থেকে ফার্স্ট ক্লাস শ্রেণী পর্যন্ত অফিসার হতে পারত না। আমি আরো বলি, এখানে উপজেলা পরিষদ হতো না, এখানে পৌরসভা হইত না, ইউনিয়ন পরিষদ হইত না, আপনারা সংসদে কথা বলতে পারতেন না, আপনারা এমপি হতে পারতেন না, আপনারা কাউন্সিলর হইতে পারতেন না, আপনারা মেম্বার হইতে পারতেন না, আপনারা চেয়ারম্যান হইতে পারতেন না। আজকে আপনারা কোথায়? আপনারা আজকে শহীদকে বসে, আমরা শহীদকে, বীর শহীদের উদ্দেশ্যে আমরা কথা বলবো, তার চেতনাকে লালন করব, আমরা ধারণ করব। আজকে আমরা কোথায়? শাহপুরে 4 থেকে 5,000 লোক আছে, যুব সমাজ আছে, জনগণ পাশি আছে, সর্বস্তরের লোক আছে। আজকে একটা ভালো দিন, আজকে একটা সুখের দিন হলো আমাদের, আজকে একটা সুখের দিন, আনন্দের দিন। আমরা সোনার বাংলাদেশে, আমরা স্বাধীন সর্ব দেশে আমাদের, আমরা আজকে আমরা সত্য কথা তুলে ধরব, ইতিহাস স্মরণ করব। আজকে আপনারা নাই কেন? আজকে হাজার হাজার জনতা থাকবে। আপনারা জানেন 1952 সালে মায়ের মাতৃভাষা আদায় করতে এদেশে বীর বাঙালি সে সময় মায়ের বাংলা ভাষা জন্য জীবন দিয়েছিল। আপনাদের বঙ্গবন্ধুর সন্তানেরা জীবন দিয়েছে। তার মধ্যে
মরহুম আব্দুল জব্বার সরকার ভাষা আন্দোলনের সৈনিক এবং 19৭ সালে স্বাধীনতার যুদ্ধের সময় উনি একজন মুক্তিযুদ্ধের সংগঠক ছিল। বঙ্গবন্ধু বলেছিল তার যা কিছু আছে তাই নিয়ে আপনারা শত্রুর মোকাবেলা করো, পাড়া মহল্লায় আপনারা এবং থানা উপজেলায় ডিস্ট্রিক্টে বিভাগে সংগ্রাম কমিটি গঠন করো। তাই জব্বার সরকারের নেতৃত্বে বাবারগঞ্জ ৭১ সালে মুক্তিযুদ্ধের সংগ্রাম কমিটি গঠন করেছিল। সেই সংগ্রাম কমিটির মধ্যে দিয়ে শুরু হয় এই পাক হানাদার বাহিনীদের সঙ্গে যুদ্ধ। সেই যুদ্ধের বিনিময়ে আমরা এই স্বাধীন জন্য আমরা একটা সোনার বাংলা দেশ আমরা পেয়েছি। লাল পতাকা আজকে পেয়েছি আমরা সবুজ ঘাস, আজকে আমরা পেয়েছি সোনার বাংলাদেশের মাটি, তার সঙ্গে পেয়েছে আমাদের সোনার মানুষ। কিন্তু এখানে যারা শাসন করে এই শোষিত বঞ্চিত মানুষদেরকে শোষণ করে শাসকের নামে, এবং আপনাদের মূল্যবান ভোট নিয়ে দেশের কথা বলে, ওই বীর শহীদদের কথা বলে, ওই ভাষা আন্দোলনের বীর শহীদদের কথা বলে, যারা ক্ষমতায় যায়, উচ্চ আসনে যায়, সংসদে যায়, কিন্তু যাওয়ার পর আমরা দেখি ওই ২১-এর চেতনা আর কথা বলে না। ভাষা আন্দোলনে মরহুম জব্বার সরকার সহ আরো বাংলার অনেক লোক মারা গিয়েছে, জীবন দিয়েছে, তাদের কথা স্মরণ করে না, স্মরণ করে না শহীদদের কথা, স্মরণ করে না শহীদ পরিবারের কথা। 19৭১ সালে জীবন দিয়েছে, মা বোন ভূষিত হয়েছে, তার কারণে কিন্তু আজকে আমাদের এই স্বাধীন বাংলাদেশ হয়েছে। সেই বাংলায় ভাত খাচ্ছেন, কাপড় পরতেছেন, খাচ্ছেন, ভূমিপোড়া করতেছেন, বিভিন্ন দেশে বেড়াচ্ছেন, কিন্তু শহীদদের কথা আপনারা বলেন না। শহীদ পরিবার একটা অসহায় পরিবার। 19৭১ সালে জীবন দিল তার ছেলে, ছেলের সুখে বাবা গেল মারা, মা যায় মারা। তখন কি হলো, তার ছেলে সন্তান থাকলে আর লেখাপড়া করতে পারে না অভাব অভাবের কারণে। তাহলে সেই পরিবারটা কি হয়ে যায়? সেই শহীদের কোন মূল্যায়ন নাই এই সোনার বাংলাদেশে, এই স্বাধীন দেশে। তাই আমি বলবো সারা বাংলাদেশে উপজেলা ডিস্ট্রিক্ট বিভাগ তদন্ত করে 19৭১ সালে ডাইরেক্ট জীবন দিয়েছে, পাক হানাদার বাহিনীর সঙ্গে লড়াই করতে জীবন দিয়েছে, তাদেরকে তদন্ত সাপেক্ষে পাড়া মহল্লা থানার গিয়ে অবগত হওয়ার পর তদন্ত সাপেক্ষে তার তালিকা করে তাদের পরিবারকে সাহায্য সহযোগিতা সরকারি অনুদান অবশ্যই বাংলাদেশ সরকারকে দিতে হবে। বাংলাদেশ সরকার যেই হোক যেই আসুক, এটা নৈতিক দায়িত্ব। তাহলে আমরা একটা সোনার বাংলাদেশে স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। আমরা বরণ করে আমরা খুব আনন্দিত। ইতিমধ্যে 50 জন আপনারা মিছিল বহর শেষে আজকের শহীদ দিবস স্মরণ সদয় সার্থক করার জন্য আমাদের আলোচনার মঞ্চে আপনারা এসে পড়েছেন। এই কারণে আমরা সবাই মুগ্ধ এবং আপনাদেরকে ধন্যবাদ। সংগ্রামী ভাইরা আমার, তাই আমরা নতুন প্রজন্মকে আমরা দাঁড়িয়ে তুলতে চাই। ওই ভাষা আন্দোলন, ওই 19৭১ সালের ঘটনা অবগত করতে চাই। কারণ
জীবন দিয়েছে, তার পরিবার, তার ছেলে সন্তান।